হ্যালো ফ্রেন্ডস, আমি রমা। ককটেল আমিতে তোমাদের স্বাগত। তোমাদের বলেই দিয়েছিলাম সেদিন আমি করব আমুদি মাছ। কিভাবে আমুদি মাছ ধরে সেটা তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। সেটা আজকে ফ্রিজ থেকে বের করেছি। পুরো মাছটা একসাথে করছি না, কারণ এই মাছগুলো পরিমাণে বেশি করলে অনেক বড় কন্টেনারের প্রয়োজন হয়ে থাকে। তা আজকে আমাদের এইটুকু মাছই প্রয়োজন, তো আমরা এইটুকু মাছই বের করে নিয়েছি। আমুদি মাছ তো আগে দেখেই নিয়েছো। এই মাছ রান্না করার জন্য শুধু লাগছে পেঁয়াজ কুচি, তার সঙ্গে হচ্ছে তোমার লঙ্কা নিয়েছি, চেরা লঙ্কা। টমেটোগুলো দেখো খুব লম্বা লম্বা করে কাটা, এখানে কিন্তু কুচি কুচি করে কাটা নয়, এরকম লম্বা লম্বা টমেটোগুলোই করে নিতে হবে। আর হচ্ছে তোমার বিভিন্ন মশলা তেল দিয়ে, যেটা আমি অলরেডি ম্যারিনেট করে রাখি। তা আমি এই মাছটাকে ননস্টিক তাওয়াতে হালকা আছে এপিট ওপিট করে একটু ভেজে নেব। দেখো আমি তেল দিয়েছি ননস্টিক তাওয়াতে, খুব অল্প ফ্লেমে দিয়েছি, একদমই একদমই হালকা আছে। একটু যখন তেলটা গরম হয়ে যাবে, প্রত্যেকটা মাছকে কিন্তু ধরে ধরে ছাড়তে হবে। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। দেখো তেলটা ফুটছে, একটা একটা করে মাছ কিন্তু এখানে ছেড়ে দিতে হবে। বললাম না, শুধু মাছগুলো এপিট ওপিট করে ভাজা হবে, কোনো কড়া ভাজা হবে না। কারণ এই মাছ যদি কড়া ভাজা হয়, তাহলে মাছের যে আসল স্বাদ, সেই স্বাদটা কিন্তু একদমই থাকবে না। আর বলেছি তোমাদের আগেই যে মাছ কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভীষণ উপকারী। এবং চোখের পক্ষে তো অবশ্যই। চাকরি করি তো, সেই উপলক্ষে রান্নাঘরে কিন্তু আমার বিশেষ ঢোকা হয় না। এখন যেহেতু স্কুলগুলো সেভাবে খুলে যায়নি, তাই রান্নাটা করতে পারছি। এই ব্যাপারটা কিন্তু আমাকে পুরোপুরি অতিশই হেল্প করে দেয়, কারণ ওই দিকটা সামলায়, আমাকে ঘরের অন্যান্য দিকগুলো সামলিয়ে নিতে হয়। দেখো এই যে হালকা ফ্লেমে আমি প্রত্যেকটা মাছকে কিন্তু এখানে সাজিয়ে দিয়েছি। একদমই অল্প আছে মাছের এই পিঠটা হবে এবং ওই পিঠটা হবে, মানে এখানে ভাজাই হবে না, জাস্ট এর যে একটা কাঁচা যে গন্ধটা থাকে, সেই গন্ধটাকে একটু ছাড়িয়ে দিতে হবে। দেখো আমি মাছগুলোকে এই পিঠ থেকে ও পিঠ উল্টিয়ে দিয়েছি, একটু লালচে লালচে হয়ে গেছে। এই পিঠটা হালকা ভাজা হবে, এবার আমি তুলে নেব। মানে এই যেরকম ভাবে ভাজা হচ্ছে, এতেই আমি মাছটাকে এবার আস্তে করে একটা একটা করে তুলে নেব। প্রত্যেকটা মাছ আমাকে ধীরে ধীরে ধরে ধরে তুলে নিতে হবে, যাতে একটা মাছও না ভাঙে। কারণ এই মাছ কিন্তু এরকম আস্তে আস্তে রান্না করতেই বেশি টেস্টি লাগে। সেজন্য বেশি করে রান্না করতে গেলে তার জায়গাটাও সেরকম বড় প্রয়োজন হয়, যাতে গায়ে এক একটা যেতে যেন এক একটা না উঠে যায়। দেখো এটা আমি এখানে রাখছি, সেভাবে তুলে নিতে নিতে। আচ্ছা, এই তেলের মধ্যে আমি এদিকে তুলতে তুলতে এপাশে আমি কাঁচা লঙ্কাগুলোকে ছেড়ে দিলাম, তার সঙ্গে আমার বাকি তেলটা আমি দিয়ে দিচ্ছি। ভাবছো তেলটা কেন এত লাল টকটক করছে, তাই না? কারণ এই তেলের সাথে কিন্তু আমার মশলাটাও মেশানো আছে। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো, সমস্ত কিছু এর সাথে মেশানো রয়েছে। অর্থাৎ মশলার সাথে আমরা যা যা দিই, প্রত্যেকটা মশলাই তো আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো বলো, হলুদ গুঁড়ো বলো, প্রত্যেকটাই উপকারী। কাঁচা লঙ্কাও উপকারী। তাই সেগুলো সবকিছু পরিমাণ মতো দিয়েই আমাদের রান্না করতে হবে। ওগুলোকে বাদ দিয়ে তো আর রান্না করা যায় না। তাই অলরেডি আমি ওগুলোকে আগে থেকে একটুখানি তেলের মধ্যে ভালো করে মিশিয়ে রাখি। কারণ যেহেতু আমরা বাটা মশলা খাচ্ছি, আমরা মানে বাটা বলছি, গুঁড়ো মশলা খাচ্ছি। আগেকার দিনে তো মায়েরা সব বাটা মশলা খেত, সেই শিলনোড়ার পাট চুকে গেছে।
এখন আমরা প্রত্যেকেই গুঁড়ো মশলাই খাই। আর যদি সময় থাকে তো কিনে নিয়ে এসে বাড়িতে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেওয়া যেতে পারে, কিন্তু অত সময় কোথায়। একটা সংসারে প্রচুর কাজ থাকে, যারা সংসার সামলায়, যারা চাকরি সামলায় তার সাথে তারা জানে চাকরি আর সংসার দু হাতে সামলাতে কতটা সময় লাগে। এবার লঙ্কাটা দেখো, আমি মাছগুলোকে একটা মাছও কিন্তু আমার ভাঙিনি, পাট পাট করে প্রত্যেকটা মাছকে ধরে ধরে তুলেছি। এবার লঙ্কাটাকে আমি ভাজবো, একটু ভাজা ভাজা, একটু এরকম কাঁচা ভাজা থাকার মধ্যে মধ্যেই আমাকে কিন্তু ছেড়ে দিতে হবে পেঁয়াজটা। সমস্ত পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি। এই মাছটা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে আর ভীষণ টেস্টি। জানি না তোমরা কারা খেয়েছো, যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো খেতে খুব ভালো, আর যারা খাওনি তারা একবার এরকম রান্না করে খেয়ে দেখতে পারো। আর আমাদের বাঙালিরা তো মাছে ভাতে বাঙালি, অনেক দামি দামি মাছ আমরা খাই ঠিকই, কিন্তু কম দামি মাছ বলে নাক সিটকে মুখ ঘোরানোর কোনো মানে হয় না। যারা হয়তো ভাবছে সেটা কোনো মাছের মধ্যে পড়ে নাকি, এসব কেউ খায় নাকি, তাদের পক্ষে আলাদা, তারা একটু স্পেশাল জগতের লোক হয়তো। কিন্তু যারা মাছে ভাতে বাঙালি তারা সব রকম মাছ আস্বাদন করে বলে না সবকিছুই খেতে হবে, তাই আমরা সবকিছু মাছই খাই। আমদি বলো, লোটে বলো, ছোট চুনোপুটি মাছগুলো বলো, আমার তো ওগুলো ভীষণ টেস্টি লাগে। পেঁয়াজটা ভাজা হতে থাক, একটু ফ্লেমটা বাড়াবো, হালকা আঁচে করবো না, এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দেবো, কারণ পেঁয়াজটা ভাজা হতে সময় না নিলে হবে না। দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, তাই না? দেখতেই পাচ্ছ আয়তন অনেকটা কমে গেছে। আমি কিন্তু আর ভাজবো না, এবার আমি টমেটোটা দিয়ে দেবো। আর ভাজলে কিন্তু এটার আসল স্বাদটাই নষ্ট হয়ে যাবে। এই যে টমেটো দিলাম, তার সঙ্গে একটু জল দেব, হালকা গরম জল। একটু টমেটোটা নাড়িয়ে দিচ্ছি, একটু হালকা গরম জল দেব। অল্প যত সামান্য, আমি পরিমাণ মতো নুন মশলার মধ্যে দিয়ে দিয়েছিলাম। একটু এবার আগুনটা বাড়িয়ে দিচ্ছি, কেন একটু টমেটোগুলো এর সাথে হালকা একটু ফ্রাই হবে, একটুখানি, বেশিক্ষণ না, আধা ঘন্টা একটু ফ্রাই হবে। আধা ঘন্টা না, সরি, আধ মিনিট আমি ভুল বললাম, আধ মিনিট একটুখানি টমেটোটা এর সাথে একটুখানি ফ্রাই হবে। আমি আবার আঁচটা কমিয়ে দিলাম। এবার কিন্তু মাছগুলোকে আমি, যদিও একটা একটা করে দিলে ভালো হয়, কিন্তু আমি জানি ভাঙবে না, একবারেই দিয়ে দিলাম। একটু মাছগুলোকে সরিয়ে সরিয়ে দিতে হবে, খুব সাবধানে, হ্যাঁ, খুব হালকা মাছ, খুব আইসি মাছ, মানে আমুদি মাছ মানে হচ্ছে যেন আমোদ করবে, মানে আনন্দ, খেয়েও আনন্দ আছে, আর করার মধ্যেও কিন্তু কোনো কষ্টই নেই, তাই না? ভীষণ ইজি প্রসেসের রান্না। একটু উল্টিয়ে দাও মাছগুলোকে, খুব হালকাভাবে ধরে, যেন না ভাঙে, দেখো হালকাভাবে ধরে আস্তে করে করে এরকমভাবে উল্টিয়ে দাও। আমার এক হাতে ক্যামেরা আর এক হাতে বলে আমার একটু হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু যারা দু হাত ফাঁকা রেখে কাজ করবে তারা আরামসে একটা একটা করে উল্টে দিতে পারবে। আচ্ছা, মোটামুটি দেখো আমার কিন্তু মাছটা আমি এর সাথে এরকমভাবে উল্টে একটু মাখা মাখা করে দিলাম, দেখতেই পাচ্ছ। এবার এটাকে আমি একটু হালকা, একদম ধিমি আছে, এটাকে একদম ধিমি আছে, এ দেখো এরকম ধিমি আছে, আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো, দেখতেই পাচ্ছ। এটাকে এবার আমি হালকা করে ঢাকা দিয়ে দেবো, ধিমি আছে, অন্তত মিনিট 4 রাখবো, তাতে আমার মাছটা মধ্যে সমস্ত মশলাগুলো তো ঢুকবে এবং সেই স্বাদটা একদম অরিজিনাল স্বাদটা আসবে।
আমার আমুদি মাছ রান্না কমপ্লিট। দেখতেই পাচ্ছ সমস্ত গ্রেভি একদম মাছের গায়ের সাথে টান টান হয়ে শুকিয়ে গেছে এবং তেল তো প্রচুর বেরিয়েই গেছে দেখা যাচ্ছে। এবার আমি গ্যাস ওভেনটা বন্ধ করে দিচ্ছি। ব্যাস, বন্ধ করে দিলাম। প্রত্যেকটা মাছ দেখো আস্ত আছে। ভীষণ সুন্দরভাবে কিন্তু মাছগুলোকে নামাতে হবে যাতে একটা মাছও ভেঙে না যায়। আমি মাছগুলোকে ডিশে তাহলে এবারে সুন্দর করে সাজিয়ে নিই। দেখো আমি মাছগুলোকে সম্পূর্ণভাবে সাজিয়ে নিয়েছি, একটা মাছও আমার ভাঙেনি। প্রতিটা মাছ ভালো করে দেখো, একটা মাছও কিন্তু ভাঙেনি। প্রত্যেকটা মাছ একদম আস্ত আস্ত রয়েছে। আর এই মাছ কিন্তু বেশ মাখা মাখা করে তোমাকে রান্না করতে হবে। এই যে আমার ননস্টিক তাওয়ার গায়ে দেখো তেল তো অলরেডি লেগেই রয়েছে। যখন তুমি নামাবে একদম প্রতিটা মাছের দিকে সুন্দরভাবে নজর রেখে তোমাকে নামাতে হবে। যেহেতু আমার এক হাতে ক্যামেরা, আরেক হাতে নামাতে হবে দেখে সেই মুহূর্তে আমি নামানোটা দেখাতে পারলাম না, কিন্তু খুব ধীরে আমি ননস্টিক তাওয়াটাকে এরকম হালকা করে কাত করে নিয়েছি। কাত করে কিন্তু আমি মাছগুলোকে আস্তে আস্তে এর মধ্যে আমি সেট করেছি। এবার তোমরা যদি মনে করো যে তোমরা এর মধ্যে ধনে পাতা দেবে তাহলে অবশ্যই দিতে পারো, তার কিন্তু একটা আলাদা ফ্লেভার এবং আলাদা একটা সুন্দর স্বাদ লাগে। আর যদি মনে করছো না ধনে পাতা দেবো না, এরকম ভাবেই মাছটাকে খাবো এই আলাদা টেস্টে, তাহলে অবশ্যই ভাবে খেতে পারো। সেটা তোমাদের যার যার নিজের ওপর ডিপেন্ড করছে। কিন্তু আমি যদি ধনেপাতা খেতে ভালোবাসি, আমি অবশ্যই এর উপর একটু ধনেপাতা কুচি ছিটিয়ে দেবো। তোমাদের তো বললামই আমি ধনেপাতা খেতে ভালোবাসি, তাই দেখো হালকা করে ধনেপাতা কুচি আমি এর উপরে ছড়িয়ে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই এর সাথে মেখে দেবে না, এরকম ভাবে উপরে সুন্দরভাবেই ছড়ানো থাকবে, এতেই স্মেলটা হয়ে চলে আসবে। তো আশা করি তোমরা এরকম সুন্দর করে আমুদি মাছ রান্না করবে এবং খেয়ে দেখো এই মাছ কত টেস্টি, এবং আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং তোমরা পাশে থাকলে আমারও ভালো লাগবে। তো আজকের মতো ককটেল আলি থেকে আমি রমা বিদায় নিলাম।